এই প্রবলেমটা একবার পড়ে নেওয়া যাক। One of two rings with radius r is at rest and the other moves at velocity v towards the first one. Find how the velocity of the upper point of intersection depends on d. What is d? D is basically separation between two centers of the rings. তো এই প্রবলেমে আমরা যদি ডায়াগ্রামটাকে আরেকবার ড্র করে নিই, এখানে যেটা বলেছে সার্কেলগুলোর রিংগুলোর equal radius which is equal to r and separation between their centers is equal to d is equal to a. আর পয়েন্ট অফ ইন্টারসেকশনের যে উপরের পয়েন্টটা দ্যাট পয়েন্ট ইজ p. যেহেতু রিংগুলো আইডেন্টিক্যাল সেই জন্য এখানে একটা সিমেট্রিক্যাল সিচুয়েশন তৈরি হবে। আমি যদি এখান থেকে নর্মাল ড্র করি এবং তারপরে c1p এবং c2p এই দুটোই ইকুইডিস্ট্যান্ট which is equal to r. এবারে পয়েন্ট p এর ভেলোসিটি পেতে গিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে ভেলোসিটিটা অ্যালং ট্যানজেন্ট হবে এবং এটাকে যদি আমি ইউ দিয়ে লিখি, এই ভেলোসিটিটাকে যদি আমি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইউ এর হরিজন্টাল কম্পোনেন্ট এটাকে আমি বলতে পারি ইউ কস থিটা। এখন প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা থিটা। এইবারে ভি এবং ইউ কস থিটার মধ্যে কি কানেকশন, ভি এবং ইউ কস থিটার মধ্যে কি কানেকশন এইটা আমাদের ডিসকভার করতে হবে। এবারে আমাদের মনে হতে পারে, যেটা অধিকাংশ সিচুয়েশনে অনেকের মনে হয়, যে ভি ইজ ইকুয়াল টু ইউ কস থিটা। কিন্তু এই মনে হওয়াটার মধ্যে একটা গোলমাল আছে। খেয়াল করে দেখো, আমি যদি পয়েন্ট পিটাকে রেফারেন্স নিই, অর্থাৎ কিনা পয়েন্ট পি এর উপর যদি আমি বসি, তাহলে আমি c1 এবং c2 দুজনকেই কি মোশনে দেখবো, নাকি শুধুমাত্র c1 কে মোশনে দেখবো, c2 কে মোশনে দেখবো না? একটু ভেবে দেখো। আমি যদি পয়েন্ট পি থেকে অবজার্ভ করি, তাহলে পয়েন্ট পি এর হরিজন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা। কিন্তু প্রবলেম হচ্ছে পয়েন্ট পি থেকে আমি যদি অবজারভেশন করি, তাহলে আমি পয়েন্ট c1 এর কত ভেলোসিটি দেখবো এবং পয়েন্ট c2 এর কত ভেলোসিটি দেখবো। মনে রাখতে হবে পয়েন্ট পি থেকে কিন্তু c1 এবং c2
এই পজিশনস গুলো সিমেট্রিক্যাল, অর্থাৎ কি না, পয়েন্ট পি থেকে অবজার্ভ করলে C1 এর আমি যত ভেলোসিটি দেখবো, C2 সেই ইকুয়াল ম্যাগনিটিউডের ভেলোসিটি দেখবো, কিন্তু অপোজিট ডিরেকশন। কেন? কারণ পয়েন্ট পি থেকে C1 এবং C2 পজিশন গুলো সিমেট্রিক্যাল। ফলত আমি যদি, যেহেতু পয়েন্ট পি এর হরিজন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা, তাহলে ভেবে দেখো আমি লিখতে পারবো VC1 মাইনাস VP x component is equal to minus VC2 minus VPX। দেখো আমি এটা এক্স কম্পোনেন্টের রেসপেক্টে লিখেছি। তো আমি যদি এইখানে আই ক্যাপ গুলোকে জুড়ে দিই, তাহলে বোধহয় আরেকটু ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে। ফলতই আমরা লিখতে পারবো VC1 মাইনাস VPX is equal to minus VC2 plus VPX। Hence VC1 plus VC2 is equal to twice VPX। এবার VC2 কত? পয়েন্ট C2 তো অ্যাকচুয়াল কোনো মোশন নেই, এবং VC1 হচ্ছে V। তো V is equal to 2 VPX, এবং VPX অর্থাৎ কি না, এক্স কম্পোনেন্ট ভেলোসিটি, এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ পয়েন্ট পি, যেটা কিনা ইউ কস থিটা, তো আমরা লিখতে পারবো it is equal to 2u cos theta। সুতরাং এই ইকুয়েশনটা আমরা লিখতে পারছি না। তাহলে u ইকুয়াল টু কত? v ডিভাইডেড বাই 2 cos theta, v ডিভাইডেড বাই 2, ডায়াগ্রাম থেকে খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তো cos theta ইকুয়াল টু কি লেখা যাবে? এই গ্যাপটা a/2, সুতরাং cos theta ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ
root over of r square minus a by 2 whole square divided by r. So finally, what we are getting, u is equal to v whole divided by 2 root over of 1 minus a by 2 r whole square. So this is the answer. Thank you.